আমার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, ঘর মোছামুছি হয়ে গেল, বেডরুমও পরিষ্কার করে নিলাম, সব পরিষ্কার করে জামাটা ছেড়ে এখন আমি মুড়ি খাবার জন্যে আলু পেঁয়াজ ভাজবো। তো সব পরিষ্কার হয়ে গেল, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো দেখুন আমি এখন শুকনো লঙ্কার উপরে তেল আর জিরে দিয়ে আলুটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে এখন এটা আমি হাফ সিদ্ধ হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ কেটে রেখেছি এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আলুর সঙ্গে পেঁয়াজটা দিলে কি হয়, পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যাবে আর কি, তো অতটা ভালো লাগবে না। তাই একটু আলুটা একটু হয়ে যাক, নরম হয়ে যাক, তারপর পেঁয়াজটা ওরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দেবো। তখন কাটবো এই পেঁয়াজটা, তারপর থালাটা ঢাকা দিয়ে দেবো। এখন বাজে 9:40। আমাদের মুড়ি খেতে দেরি হয়ে গেল, কারণ আজ অনেক বেলায় উঠেছি, প্রায় 6:30 উঠে এখন এই ব্রেকফাস্ট করছি। পেঁয়াজ আলু ভাজা আর লঙ্কা তেলে ভাজা আর শশা। আমার বরকেও তাই দিয়ে দিয়েছি, বড় মশাই এসছে কালকে। তো এখন এই মিষ্টি আছে, খাবে ঠান্ডা ফ্রিজের, আমি কত খাবো না, ফ্রিজের জিনিস খাই না, অনেকক্ষণ রেখে খাই, কিন্তু এখন তার টাইম নয় অনেকক্ষণ রেখে, তাই শশা আর পেঁয়াজ আলু ভাজা দিয়ে মুড়িটা খাবো। আর কলা আছে, কলা নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো এখন ব্রেকফাস্ট খাওয়ার পরে এখন আমি পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে স্নান করার পর। এখন চিকেন রান্না হবে, তার পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ওপরে, তেজপাতা নাই তো দিয়ে দিলাম আর কি, আর নুন হলুদ ম্যারিনেট করা আছে, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো। এখন মশলা কষবো, তারপরে দেবো আদা রসুন ধনে জিরে এসব বাটা দিয়ে মশলাটা কষবো, তারপরে মাংসটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি এই মশলাটা দিয়ে দেবো, আদা রসুন জিরে ধনে বাটা, এটা দিয়ে দিচ্ছি, এটা কষাবো। তারপরে আমি ম্যারিনেট করা নুন হলুদ দিয়ে যেটা করে রেখেছি লেবুর রস দিয়ে ওইটা তখন দিয়ে দেবো। এখন আমি মশলা কষবো। তো মাংসতে তো হলুদ দেওয়া আছে, লবণ লঙ্কা দেওয়া আছে, লবণ দেওয়া আছে, এটা এখন মশলাটা কষে নেবো, অর্ধেক কষে নেবো। তারপর আমি ম্যারিনেট করা আছে নুন হলুদ আর লেবুর রস, ওই মাংসটা তখন এর মধ্যে দিয়ে কষাবো। আমি ম্যারিনেট করার সময় সোয়া সস আর চিলি সস দিতে ভুলে গেছিলাম, তো মাংসটা মশলা আধা কষা হয়ে যাওয়ার পর মাংসটা ছেড়ে দিয়ে এখন আমি একটু চিলি সস দিয়ে দিলাম হাফ চামচ, আর হাফ চামচেরও কম আমি সোয়া সস দিয়েছি, কেননা লেবুর রস দিয়েছি বলে মাংস খুব টক হয়ে যাবে, তাই জন্য আর টমেটো দিলাম না ওই জন্যে। তাই এখন এরকম পর্যায়ে এসছে, আর একটু কষতে হবে, অনেকটাই কষতে হবে এখন। দেখুন আমার মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি গরম জল করে রেখেছি, গরম জল দিয়ে দেব। তো আজকে চিকেন ঝোলই করব, কষা করব না। আমি আজকে আর কোনো তরকারি বানাইনি, এত গরম রান্নাঘরে থাকা যায় না। হয়ে গেল, এবার গরম জল ঢেলে দিলাম, ফুটবে। আর এই যে অতটা দেবো না, গরম মশলা এই যে পুরো দিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। ভাত হচ্ছে, মোটা ভাটুর ভাত ঠাটা করতে দিয়েছি, জলে বসিয়ে দিয়েছি। আমার রান্নাটা হয়ে গেল, এবার বন্ধ করে দেবো গ্যাস। দেখুন চিকেন ঝোল হলো, আছে কষা নয়, চিকেন ঝোল আর ভাত। যা গরম রান্নাঘরে থাকা যায় না, আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না। ভাতও হয়ে গেছে, ভাতও ফ্যান ধরাবো এবার। শুভ দুপুর বন্ধুরা, আমরা খাবার জন্য চলে এলাম। দেখুন আমি খাবো, আজকের মেনু কিছু না, কেবল এই আলু করলা ভাজা আর চিকেনের ঝোল আর ভাত আর বড়ি আলুর টক আছে। এই হচ্ছে আমাদের আজকের খাবার। কারণ গরমে আর রান্নাঘরে কিছু রান্না করতে পারলাম না, ভীষণ গরম পড়েছে। তো আমরাও খান, খাই, আবার পরে দেখা হচ্ছে বিকেলবেলা। বিচন্দ্রপুরের মিষ্টি আমারও চলে এলাম আজকে। আমি দুটো আর কাকি কি মিষ্টি খাবে? মেঘু খাবে না বলছে।
চমচম। যাবার সময় আমি এই চমচম নিয়ে যাব, চমচম নিলে তো ভালো হবে। করা থাকে চমচম দেখে নিন। এইগুলো কি মাঝখানে কাটে বলে এগুলো বড় বড় নাকি? আচ্ছা, আমি এইগুলোই নিয়ে যাবো যাবার সময়। গোটা গোটা নিয়ে যাবো, কাটা নেবো। এইগুলো কেটে সেই ইয়ে করে, কি বলে ওটাকে, মালাইকারি করে না? এই যে এই মিষ্টিটাকে কেটে ছায়া করছে, এই মিষ্টিটাকে কেটে মালাইকারি বানানো হয়।